আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আমি আমার রান্নাঘর থেকেই শুরু করছি। তো আজকে চিন্তা করছি গরুর মাংসের টিকিয়া বানাবো। তাই এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এটা একদম চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংস, সলিড মাংস। তারপর হচ্ছে এখানে আমি বুটের ডাল নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে আমার হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া। এগুলো আমি সব একসাথে দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তো প্রথমে আমি আগে প্রেসার কুকারে এগুলো দিয়ে নিচ্ছি। তো আগে ডালটা দিয়ে দিচ্ছি, বুটের ডালটা। আমি এখানে 1/2 কেজি পরিমাণ ডাল নিয়েছি। ডালটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছি। ব্লগটা আমি রাত থেকে শুরু করছি। এরপর দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিতে পারেন। এরপরে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এটা হচ্ছে আমার হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান, এটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্রেসার কুকারে তো রান্না করবো, তো বেশি পানি দিতে হবে না। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর প্রেসার কুকারে দিয়ে দিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন। তো এটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক, তারপরে আরো কাজ আছে। এই তো দেখুন আমার ডালটার মাংসটা রান্না হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। আর যে দারচিনি আর তেজপাতা ছিল এটাকে তুলে নিব। তো এখন ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর
কিছু পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এরপর আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, চাইলে পুদিনা পাতাটা ব্যবহার করা যায়, আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি শুধু ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর একটা ডিম ভেঙে দিব, বড় সাইজের একটা ডিম ভেঙে দিব। পর্যায়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ এটা খুবই হার্ড, এটা খুবই কষ্টকর, তাই এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, তারপর এটাকে আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে কাবাবের শেপ দিয়ে নিব। এটা মাখানোটা খুবই টাফ, তার মধ্যে আমার হাতের মধ্যে একটু ব্যথা, তাই খুব কষ্ট হয়েছে। তো এখন একে একে কাবাবের শেপ দিয়ে নিব। দেখুন আমার কাবাবটা একদম পারফেক্ট হয়েছে, হাতে লেগে থাকবে না। যদি হাতে না লেগে থাকে তাহলেই বুঝবেন আমার কাবাবটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একে একে সবগুলো বানিয়ে নিব। তো দেখুন আমার সবগুলো কাবাব হয়ে গিয়েছে, এখানে বেশ অনেকগুলাই কাবাব হয়েছে। আমি এখান থেকে কয়েকটা এখন আপাতত ভেজে নিব, আর বাকিগুলো সব ফ্রোজেন করে রেখে দিব। তো এখন আমি কয়েকটা টিকিয়া ভেজে নিচ্ছি। মৃদু আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিন্তু আমার টিকিয়াটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিব। দেখুন একদম পারফেক্ট হয়েছে। যদি পারফেক্ট না হয় তাহলে ভেঙে যাবে। তো কাবাবটা ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আর বড় করছি না, আল্লাহ হাফেজ।